ফেনী যমুনা পরিবহন কাউন্টারকে নিয়ে আজকে যে আওয়ামী দোসর আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করে যারা দীর্ঘদিন পর্যন্ত মহিপালে চাঁদাবাজি করে আসছে, সেই মিলন আজকে মিথ্যা একটি তথ্য নির্ভর দিয়ে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একটি অপপ্রচারে লিপ্ত। তার প্রতিবাদে আজকে আমাদের এই কথা। আমরা আজকে সাংবাদিক বন্ধু আপনারা যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা দেখবেন আপনাদের কাছে আমরা মিলন যে আওয়ামী লীগ করে যে সুবিধা ভোগ করছে, নিজামাদারির সাথে বসে একই টেবিলে চা খাচ্ছে, নিজামাদেরকে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করছে, ওইসব ছবিগুলা আমরা আপনাদের বরাবর সরবরাহ করেছি। তো আমি যে কথাটাই বলতে চাইছি, এটি একটি কাউন্টার বিজনেস, একটি বৈধ ব্যবসা। যারা দীর্ঘদিন এই কাউন্টার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল তারা আওয়ামী লীগ করার কারণে আজকে তারা আমাদের এই কাউন্টার নিয়ে কথা বলতেছে। আমরা লিখিত ভিত্তিতে যারা মালিক সমিতি এবং পরিবহন ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আমাদেরকে লিখিতভাবে আমাদের কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছে, তারই ভিত্তিতে আমরা আজকের কপিটা আপনাদের কাছে আমরা হস্তান্তর করলাম। তো আমরা তো এখানে যারা আজকে যে কথাগুলো আপনাদের মিডিয়াতে আনছে যে বিএনপির সন্ত্রাসীরা মহিফাল দখলের চেষ্টা করতেছে, তারা আওয়ামী দোসররা কি করে এত বড় কথা বলার সাহস পায়, আমরা আশ্চর্য হয়ে যাই। আমি ফেনী পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি দীর্ঘদিন। আমাদের দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ এই সম্বন্ধে জানে। আমরা এটার অনুলিপি আমরা জেলা বিএনপি বরাবর হস্তান্তর করেছি, আমরা পুলিশ প্রশাসনকে দিয়েছি, আমরা হাইওয়ে পুলিশকে দিয়েছি, সাংবাদিক বন্ধুদেরকে আমরা একটা কপি হস্তান্তর করেছি। তাহলে আমরা কিভাবে আমরা মহিফাল দখল করতে যাচ্ছি? আমরা তো কোনো দখলের রাজনীতি করে না, বিএনপি কোনো দখলের রাজনীতি, বিএনপি জনসেবার রাজনীতি করে। আমরা দীর্ঘদিন এই দেশের মানুষকে বাঁচানোর জন্য, ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করে আসছি। আর আওয়ামী দোসররা আজকে বলে নাকি আমরা নাকি বিএনপি কিছু সন্ত্রাসী মহিফাল দখলের জন্য যাচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে ফেনীবাসীকে জানাইতে চাই, যারা আজকে এই কথাগুলো বলছে, ফেনীর লক্ষ লক্ষ মানুষ জানে এই মিলন আওয়ামী লীগে যোগদান করে, আওয়ামী লীগের দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগে যোগদান করার পরে সে বেনিফিশিয়ারি হয়েছে। জি, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা সাংবাদিক বন্ধুরা যখন তাকে জিজ্ঞাসা করেছেন আপনি তো আওয়ামী লীগ করেন, আমরা তখন সে অপকটে আপনাদের কাছে স্বীকার করেছে আমি আওয়ামী লীগ করি 1.5 বছর। সে আওয়ামী লীগে যোগদান করেছে দীর্ঘ 8 থেকে 10 বছর আগে, আর আপনাদেরকে বলে সে 1.5 বছর আওয়ামী লীগ করে। তাহলে সে নিজের মুখে স্বীকার করে সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সুবিধা ভোগ করে কি করে সে এখনো অবস্থান করে। আমরা এটা আশ্চর্য হয়ে যায়। আমরা জেলা বিএনপি এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে স্পষ্ট বলে জানিয়ে দিয়েছি যে আওয়ামী লীগের দোসররা কি করে ফেনীতে এখন অবস্থান করে, যেখানে মহিফালের মতো জায়গাতে আওয়ামী লীগে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র 14টি তাজা প্রাণ তারা কেটে নিয়েছে। এদের মতো দেশ এখানে তারা অবস্থান নিয়েছিল। তাই আমি আপনাদের মাধ্যমে ফেনীবাসীকে জানাতে চাই যে এই আওয়ামী দোসররা কোনো অবস্থাতে যেন ফেনীতে অবস্থান না করে। আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই আওয়ামী দোসরদের অতি সত্বর আপনারা আইনের আওতায় নিয়ে আসার জন্য।